গুড ইভিনিং। ঘড়ির কাটা 4:45 ঘরে। মিস্ত্রি দাদারা সব এখন গেল, ওপরের ঘরে ঘুরে আসি, কতটুকু কাজ হলো না হলো সেটা দেখবো। ইন্দ্র ফোন করেছিল, আর খেলা হয়ে গেছে, বাড়ির জন্য রওনা দিয়েছে। আস্তে আস্তে 8টা 8:30 বেজে যাবে। পুকুকে বললাম চল দেখে আসি, বলে দাঁড়াও। আর এই দেখুন, এই ইনডোর প্ল্যান্ট যে লাগিয়েছি টবটা, এখান দিয়ে ছিঁড়ে গেছে, মানে ভেঙে গেছে। এটা নিচে নামিয়ে রাখি বাবা, ফট করে কারোর মাথায় পড়লে না শেষ। চলুন বন্ধু। হ্যাঁ, এই দেখুন। হুম, আজকে বেশ অনেকটা গাঁথনি করে নিয়েছে, বুঝলেন? এই ফাঁকা জায়গাটা কোন কাজে ব্যবহার করি না করি পরে সিদ্ধান্ত নেব। নিশ্চয়ই তো এত বড় জায়গাটা কাজে লাগাবোই। আর এই হলো জানলা কেন বানাচ্ছে? ঠাকুরের সিংহাসন। ওমা, জানলা লাগবে না একটা, বোকা? বাইরের আলোটা কি দিয়ে ঢুকবে? খুব সুন্দর হচ্ছে। ওই উপরটা ভাঙাবেন না, ওপরে লিন্টন দেবে। একটা দরজা চৌকো হবে, আর একটা দরজা এরকম আর্চিং হবে। ঠাকুর ঘরের যে দরজাটা সেটা এরকম আর্চিং হবে, গোল মতো। এই দেখুন, এই হচ্ছে একটা ঘর। আমার রাগ হলে আমি নিচের ঘরে রান্না বান্না ফেলে দিয়ে এই ঘরে এসে শুয়ে থাকবো, আর পুকুর যখন খুব আনন্দ হবে মনে, তখন ও সব ছেড়ে ছুড়ে দিয়ে এই ঘরে চলে আসবে। আবার ইন্দ্র সারাদিনের সব কাজকর্ম সেরে এসে এই ঘরে বসবে, বুঝেছেন? এ ফড়িং, কি রে পাগলা, এই সোফাটা একজনকে দিয়ে দেওয়া হবে, মানুষ জোগাড় হয়ে গেছে, নাহলে তো ফেলে দিতে হতো গো, যা অবস্থা। এই দেখুন বাথরুমটা। এই বাথরুমের জানলাটা কি হলো? জানলাটা কি রাখবে না ফেলে দেবে বাবু? কোথায় হিসু করছে আবার? ওর তো পরিষ্কার জায়গা কিংবা কোনো জায়গা দেখলে হিসু পটি পেয়ে যায়। এই দেখেছো তো, আজকে সকালবেলায় ওই জায়গাটা ভাঙছে, আর এটার নিচেই তো আমাদের শোয়ার ঘর। শুয়ে আছি, মনে হয় মানে বাড়ি ভেঙে চুরে আমাদের মাথার ওপরে বুকের ওপরে পড়বে। বউকে বললাম শিগগিরই নিচের ঘরে চল রে, আমার কেমন ভয় লাগছে, এমন ঢাঁয় 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 আওয়াজ হচ্ছে। এই দেওয়ালগুলো গাঁথনি হয়ে যাবে, জানলা কপাট বসানো হয়ে যাবে, এখানে কলাপসেবল গেট লাগানো হয়ে যাবে। তারপরে এই এই যে এই দেওয়ালটা ভাঙা হবে, আর এই দেওয়ালটা ভাঙা হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা হয়ে যাওয়ার পরে দারুণ লাগবে, দেখবেন। দেখবেন আপনারা। আপনারা না বুঝে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, সে করুন গে। যার বাড়িতে যেটুকু কাজকর্ম করিয়ে নিলে সুবিধা হবে সে তো সেটুকু করাবেই, তাই না? সব কিছু আমাদের উল্টো দিকের মানুষগুলোর মনের মতন হবে, করতে হবে, এ তো বড় চাপের না গো। হুম, দেখো এই জানলাটাও ভাঙবে, ফুটো করেছে, দেখ কেমন। একজন দেখলাম কমেন্ট করেছে, জানিস বাবাই, বাবা তোমাদের তো প্রচুর পয়সা, আর আমাদের পয়সা মানে সব 2 নম্বরই। যার কাছে পয়সা আছে সেই হয়ে গেল 2 নম্বরই। হ্যাঁ, তা তোমাদের পয়সা আছে, তোমরা সুন্দর বাড়ি ঘর দুয়ার ভেঙে চুরে বানাতে পারো। তা এই যে টাকাটা খরচা করে বাড়িটা বানানো হচ্ছে, এখানে আমরা সুন্দরভাবে থাকবো বলে। এই যে এত বড় জায়গাটা মোটে কাজে লাগছিল না, সেটা আমাদের কাজে লাগবে, ব্যবহার হবে, সেই কারণেই এই এত খরচা করে জায়গাটা বানানো। এই টাকা দিয়ে যদি এখন আমি গয়না বানিয়ে রাখতাম তাহলে খুব ভালো লাগতো। আবার গয়না যারা বানিয়ে বানিয়ে দেখাচ্ছে তাদেরও তো আপনারা ট্রোল করছেন, সবাই না, যারা নেগেটিভ কমেন্ট করছেন, যাদের আন্দাজে পুরো পৃথিবীর মানুষ চলবে ফিরবে, তাদের কথা বলছি। গয়না বানিয়ে রাখলে হয়তো বলতেন যে ওটা আগামী দিন কাজে লাগবে। আমাদের খাজানা নেই, আমরা আমাদের খাজানা এখনো খুঁজে পাইনি। ওরকম বলবেন না,
ও আবার এই কমেন্টটার নিচেই এক বন্ধু কমেন্ট করেছেন যে মামুনদির ভিডিও দেখে আপনারা এত জ্বলছেন পুড়ছেন, তাহলে নিতা আম্বানি কাল থেকে যদি ভিডিও বানিয়ে আপনাদের দেখায় তাহলে তো আপনারা আইসিইউতে থাকবেন। আমার এই কমেন্টটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানুষ মানুষ না, কিছু মানুষ অন্যের ভালো কিছু দেখলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তার মানে তাদের জীবনে অনেক কিছু না পাওয়া রয়ে গেছে। যাদের জীবনে শান্তি নেই তারা অন্যের শান্তি দেখলে জ্বলে পুড়ে মরবে। যাদের জীবনে পয়সা কড়ি আছে কিন্তু হাত খুলে খরচা করতে পারছেন না, যে আগামী দিন তো তাহলে না খেয়ে মরতে হবে, জমিয়ে রাখছেন, খরচা করতে পারছেন না, অন্য কেউ খরচা করতে দেখলে ব্যাস ভেতর জ্বলে পুড়ে যাচ্ছে, বাবা ওর কাছে পয়সা আছে, এই যে খরচা করছে মানে সব 2 নম্বরই পয়সা, আর আমরা খেটে রোজগার করছি মানে আমরা জমিয়ে রেখেছি। এগুলো ঠিক বলুন তো? যারা অন্যের আনন্দ দেখে আনন্দিত হয় না, অন্যের ভালো দেখে ভালো থাকতে পারে না, ভাববেন তারা হিংসা রোগে আক্রান্ত হয়ে গেছে। ভগবান যদি তাদের কিছু দিতেও চায় দেবে না, হাত ঘুরিয়ে নেবে। ওই তুই তো ওর দেখে হিংসা করছিস, ওর ভালো দেখে জ্বলে পুড়ে মরছিস, ওর সুখ দেখে তোর সব সুখ শেষ হয়ে যাচ্ছে, তোকে আর কিছু দেবো না। কিন্তু আমার অধিকাংশ বন্ধুরা খুশি হয়েছেন, বারবার আমার কমেন্ট বক্সে লিখছেন যে মামন তোমার এই নতুন বাড়ি হওয়ার পরে কেমন দেখতে লাগে সেটা দেখার অপেক্ষায় রয়েছি। আমরা দোলনা খাবো, আপনারা দেখবেন। আমাদের এখানে একটা দোলনাও টানানো হবে। কি বলুন তো, ওই বাচ্চা কাচ্চা ছোট থাকলে না বোঝা যায় না যে কোন জায়গাটা কিভাবে কাজে লাগানো হবে, কিংবা প্রথম বাড়ি করে আসার পরে বোঝা যায় না যে কোন জায়গাটা কিভাবে করলে সুবিধা হতো না হতো। এই যে রান্নাঘরটা দেখুন না, পুরো ভেঙে চুরে একদম নষ্ট হয়ে গেছে। গ্যাস টেবিলটা একদিকে উঠে গেছে, একদিকে বসে গেছে, ভেতরে জল চুইয়ে চুইয়ে গিয়ে ভেতরে সব নষ্ট করে দিচ্ছে। এই যে এই জিনিসগুলো তো ঠিক করতে হবে না, যে কদিন বাঁচবো সে কদিন ভালোভাবে বাঁচবো। আগামী এই ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখলাম, তারপরে যখন ভবিষ্যৎ আমাদের দেখলো না, ফিরেও তাকালো না, তখন বলবো ও তোদের জন্য এত কিছু করেছি, এখন তুই আমাদের সময় দিস না, তুই আমাদের কথা ভাবিস না। ওই সব বলে লাভ নেই ভাই, নিজেও বাঁচো আর এটাকেও বাঁচিয়ে রাখো, সমান সমান। আগামী দিন কি হবে না হবে কেউ জানি না, তাই না? যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচবো, আনন্দে বাঁচবো। এই আনন্দ দেখে যদি কারোর ভালো না লাগে তারা কি হয়ে যাক বাবাই, ভিতরে যাক। ও যেটা বলছিলাম, বন্ধুটা বলেছেন যে ভগবানকে একটা ছোট্ট ঘর দিয়ে মেয়ের জন্য ঘর বানাচ্ছ। পুপু যেহেতু মেয়ে, ওর জন্য আলাদা করে ঘর করছি, তাই হয়তো আপনার খারাপ লাগছে। যদি আমার পুপু ছেলে হতো তাহলে অনেক বন্ধু কমেন্ট করতেন, কি গো তুমি ছেলেকে একটা আলাদা ঘর দাওনি, হ্যাঁ মা ছেলে এখনো পর্যন্ত একটা ঘরে থাকছো, ইয়ে করছো, ছেলেটার তো আলাদা ঘরের দরকার। আপনারাই বলতেন। যেহেতু মেয়ের জন্য আলাদা ঘর হচ্ছে, ও বাবা এ তো নেওয়া যায় না, মেয়ে তো পরের পরের ঘরের জন্য জন্মেছে। আমরা মেয়েরাই যদি মেয়েদের সম্বন্ধে এইরকম ভাবি তাহলে কি করে হবে, তাই না? তো চলুন বন্ধু, অনেক কথা বলা হয়ে গেছে। নেগেটিভ কমেন্ট না বুঝেই হয়তো করেন নাকি?